আমি আপনাদের সেজেন্ট সোম। একটি সুন্দর ঝলমলে সোনালি সকালকে সঙ্গী করে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপি মেথি পার্শে। মেথি আর পার্শে মাছের যুগলবন্দি একটি আলাদাই মাত্রা যোগ করে। আমার মা মেথি ইলিশ একদম অভিনবভাবে বানিয়েছিল। সেই আইডিয়াকে মাথায় রেখে আমি পার্শে মাছের সঙ্গে মেথিকে ইউজ করে মেথি পার্শে বানিয়ে নিলাম। এবার আসি রেসিপি প্রসঙ্গে। 6 থেকে 7টি পার্শে মাছকে পরিষ্কার করে ধুয়ে 1 চা চামচ নুন ও হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য সরিয়ে রাখুন। আমি পার্শে মাছকে মাঝারি সাইজের নিয়েছি বলে এগুলোকে গোটা গোটাই রেখেছি। হাফ কাপের মতন সর্ষের তেল গরম করে মশলা মাখানো মাছগুলোকে সাবধানে গরম তেলের মধ্যে ছাড়ুন। আমি এখানে যেহেতু 6টি মাছ নিয়েছি, তাই প্রথমে 3টে, পরে আবার 3টে এভাবে ভেজে নিয়েছি। মাঝারি তাপমাত্রায় সোনালি লাল করে ভেজে মাছগুলোকে সাবধানে তুলে নিন। অপর মাছগুলো ভাজতে ভাজতে একটি মশলা তৈরি করে নেওয়া যাক। একটি বাটিতে 2 টেবিল চামচ টক দই, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1.5 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার মাছ ভাজার তেলের মধ্যে 1 চা চামচ মেথি দানা যোগ করে ভালো করে নাড়তে হবে। সুন্দর একটি গন্ধ বেরোলে এর মধ্যে 2টি টমেটো বাটা দিয়ে ভালো করে কষতে হবে। রান্নাটি মাঝারি তাপমাত্রায় করতে হবে। এবার তৈরি করে রাখা মশলাটি দিয়ে ভালো করে কষতে হবে। কষতে কষতে যখন দেখা যাবে যে মশলা থেকে তেল বেরিয়ে এসছে, তখন স্বাদ অনুযায়ী নুন ও চিনি দিয়ে আবার ভালো করে কষতে হবে। তিনশো ml গরম জল যোগ করে ভালো করে মিশিয়ে দিন। স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা ও ভাজা মাছগুলো ঝোলের মধ্যে যোগ করে ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতন কম তাপমাত্রায় রান্না করুন। ঢাকা চাপা দিয়ে রান্না করবার আগে কিছুটা ধনেপাতা মিশিয়ে দিন। পাঁচ মিনিট পরে ঢাকা সরিয়ে ঝোলটিকে আরও একবার ভালো করে নাড়িয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিন। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।